আচ্ছা, আজকে ইডিয়ম এন্ড ফ্রেজের পরবর্তী ভিডিও। তো আমি যেগুলো বলবো সেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার্ট দিয়ে দেবো। ওকে। আর এমনিতে ধরে রাখবে যে এগুলো সবই ইম্পর্টেন্ট, মানে এগুলো একদম রেগুলার জিনিস যেগুলো করতেই হবে। এরপরে আমরা যেগুলো করাবো সেগুলো হচ্ছিল ওয়ান স্টেপ অ্যাহেড, বাট এইগুলো হচ্ছিল যেগুলো চলছে সেগুলো রেগুলার, এগুলো করতেই হয়, তাই জন্য রেগুলেশন এগুলো। ঠিক আছে, তোমাদেরও করতে হবে। তো প্রথম ওয়ার্ড কি আছে? প্রথম ওয়ার্ড আছে অন ইটস লাস্ট লেগ, মানে একদম অন দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন। অন দ্য ব্রিঙ্ক, অন দ্য ব্রিঙ্ক, BRINCK, অফ ডিস্ট্রাকশন। ঠিক আছে, তার মানে কি একদম শেষ পথে। ওকে। In many sections of Indian society, the system of child marriage is on its last legs. তার মানে কি বিভিন্ন জায়গায় ভারতের চাইল্ড ম্যারেজ, যেটা আগে প্রচুর প্রিভেল করতো মানে কি আগে অনেক আহ, জায়গায় ছড়িয়ে ছিল, প্রিভেল করতো, সেটা এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অন দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন মানে কি একদম শেষের পথে। ওকে, আর নেই সেরকম। তারপর অন দ্য কার্পেট, অন দ্য কার্পেট মানে টু বি আন্ডার কনসিডারেশন। তার মানে কি অন দ্য কার্পেট মানে একটা জিনিস হতে চলেছে। ধরো এরকম যে আহ, তুমি তোমাদের ক্লাসে হচ্ছিল খুব ভালো ছেলে, ঠিক আছে, আরেকজনও ভালো ছেলে আছে, দুজন তিনজন চারজন ভালো ছেলে মেয়ে আছে। তো এবার টিচার বলছে যে যে একজন তো ক্লাস মনিটর করতে হবে। তো কে হবে? তো যে সব থেকে ভালো ছেলে মানে তুমি, তার নাম হতে পারে, ঠিক আছে, আমি পরের দিন এসে জানাবো। ঠিক আছে। তো এইটা তার মানে তোমরা পুরো ক্লাস কি ফিল করবে যে পরের দিন এসে হয়তো তোমার নাম জানাবে স্যার। তার কারণ কি, বা ম্যাডাম। তার কারণ কি, একবার বলে গেছে সব থেকে ভালো ছেলে যে হবে সেই হবে। আর তুমি হচ্ছিল এর আগের বার ফার্স্ট হয়েছো। ঠিক আছে। তো ক্লাস মনিটর তুমি হতে চলেছো। তো সেই জন্য বলছে অন দ্য কার্পেট মানে হচ্ছিল হতে চলেছে। হোয়াট ইজ অন দ্য কার্পেট দিস ডেজ ইন দ্য নিউজ পেপার? বলছে আজকাল নিউজ পেপারে কি চলছে। ঠিক আছে, কি চলছে এরকম অন দ্য কার্পেট। তারপর এ পাস্ট মাস্টার, এ পাস্ট মাস্টার মানে হচ্ছিল এ অ্যান্ড পাস্ট এক্সপার্ট। ঠিক আছে, তার মানে কি হি ইজ আ পাস্ট মাস্টার ইন বিফুলিং দ্য পিপল বাই হিজ অয়েলি টাং। অয়েলি টাং মানে হচ্ছে মেলি মাউথের। ঠিক আছে, যে হচ্ছিল খুব মানে বাংলায় যেটা বলে বার খাওয়ানো, এই কাইন্ড অফ, যে হচ্ছিল খুব বেশি ইয়ে করে, অয়েলিং করে, বা খুব বেশি ফ্ল্যাটার ফ্ল্যাটার টাইপের, ঠিক আছে, মানুষ। তো সাইকোপ্যাথ টাইপের মানুষ। তো হি ইজ আ পাস মাস্টার, সে হচ্ছিল খুব বড় একটা ফ্ল্যাটারার ইন বিফুলিং। কি কাজে? ইন বিফুলিং, বিফুলিং করতে মানে বোকা বানাতে, দ্য পিপল মানুষকে, বাই হিজ অয়েলি টাং, তার হচ্ছে হলো তৈল মর্দনকারী স্বভাবের জন্য সে মানুষকে বোকা বানাতে খুব সিদ্ধহস্ত। এটা ঠিক আছে, সিদ্ধহস্ত এ পাস মাস্টার। ওকে। নেক্সট পালমি ডেজ, পালমি ডেজ মানে কি প্রসপারাস ডেজ, অ্যাফ্লুয়েন্ট ডেজ, তার মানে কি হাতে টাকা আছে, খুব রিচ, তাকে বলা হয় পালমি ডেজ। উই স্টিল রিমেম্বার, আমরা এখনো রিমেম্বার করতে পারি দ্য পালমি ডেজ অফ আওয়ার লাইফ ওয়েন উই হ্যাড নাথিং মাচ টু ডু অ্যান্ড স্টিল গট এভরিথিং টু ফুলফিল আওয়ার নিডস। ঠিক আছে, আমরা সেই সব দিনের কথা এখনো মনে করতে পারি যখন আমাদের কিছুই করার ছিল না, কিন্তু আমাদের কাছে সবকিছু। ওকে। তারপর তারপর পার্ট অ্যান্ড পার্সন, পার্ট অ্যান্ড পার্সন মানে হচ্ছিল ইন্টিগ্রাল পার্ট বা ইনসেপারেবল পার্ট। ইন্টিগ্রাল পার্ট মানে কি আবশ্যক পার্ট। ঠিক আছে, এটা মানে একটা গাড়ি, ঠিক আছে, গাড়ির ইনসেপারেবল পার্ট বা আহ, সেরকম পার্ট কোনটা, ইন্টিগ্রাল পার্ট কোনটা, সেটা হচ্ছিল ইঞ্জিন। কখনো একটা গাড়ি ইঞ্জিন ছাড়া চলতে পারে? ধরো সিট নেই, তাও চলবে। ধরো হর্ন নেই, তাও চলবে। ধরো লাইট নেই, তাও চলবে। ভাঙা সবকিছু চলবে। একটা টোটো, ঠিক আছে, টোটো বা অটো ব্যাটারি ছাড়া কখনো চলবে? যদি ওটার সবকিছু থাকে আর ব্যাটারি না থাকে, চলবে? চলবে না। কিন্তু বাকি কিচ্ছু নেই, কিন্তু একটা ব্যাটারি আছে আর চারটে চাকা আছে, তাহলে তো চলবে? চলবে। তো দ্যাট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট। এভরি ইন্ডিয়ান সিটিজেন লিভিং ইন ইন্ডিয়া মাস্ট রিগার্ড হিমসেলফ অ্যাজ পার্ট অ্যান্ড পার্সন অফ এ লার্জ হোল, লার্জার হোল। ঠিক আছে, বলছে যে এভরি ইন্ডিয়ান সিটিজেন, প্রত্যেক ভারতীয় বাসী, লিভিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে বসবাসকারী প্রত্যেক ইন্ডিয়ান সিটিজেন রিগার্ড, মাস্ট রিগার্ড, রিগার্ড করা উচিত নিজেকে অ্যাজ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ লার্জ হোল। ঠিক আছে, এই বড় দেশের, এই বড় ইকোনমির একটা পার্ট, নিজেকে ইম্পর্টেন্ট পার্ট বা ইনসেপারেবল পার্ট ভেবে নেওয়া, ভাবা উচিত। ওকে।
নেক্সট, পাস দ্য বাকেট। পাস দ্য বাক মানে হচ্ছে টু ব্লেম ইচ আদার। ওকে, টু ব্লেম ইচ আদার তার মানে হচ্ছিল একে অন্যকে দোষ করা। পাস দ্য বাক মানে কি, পাস দ্য পিলো একটা গেম আছে না, পাস দ্য বাক, তার মানে কি গোল হয়ে বসবে, এ ওর কাছে বালিশটা পাস করে দেবে। তো তার মানে কি, যে হচ্ছিল গান যখন থামবে, যে যখন যার হাতে বালিশ থাকবে, সে হচ্ছিল আউট হয়ে গেল খেলা থেকে, রাইট? তো দ্যাট ইজ দ্য পাস দ্য বাক। তার মানে হচ্ছিল নিজের রেসপন্সিবিলিটি অন্যের ওপর ঢেলে দেওয়া। তো পলিটিক্যাল পার্টিজ পাস দ্য বাক অন টু ওয়ান অ্যানাদার ফর ফেলিয়ার অন ইকোনমিক ফ্রন্ট। ঠিক আছে, অর্থনৈতিক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিজ সবসময় একে অন্যের ওপর দোষ দিয়ে দেয়। যেমন ধরে নাও কোনো সরকার আছে, সে বলছে আমাকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তাই জন্য আমি করতে পারছি না। কেন্দ্রীয় সরকার বলছে আমাকে সার্টিফিকেট দিচ্ছে না, ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না, যে কিরকম ভাবে টাকা খরচ করেছে, তাই জন্য আমি টাকা দিচ্ছি না। তো দ্যাট ইজ দ্য পাসিং দ্য বাক। ওকে, নেক্সট, পে অফ ওল্ড স্কোর্স। পে অফ ওল্ড স্কোর্স, দেখো কিছু কিছু জিনিস না বোঝা যায়। পে অফ মানে কি, মিটিয়ে দেওয়া। ওল্ড স্কোর্স মানে কি, পুরনো ক্ষত। ঠিক আছে, তার মানে কি, টু টেক দ্য রিভেঞ্জ। ঠিক আছে, পুরোনো দিনের যা বাকি ছিল, ধার উধারি, সবকিছু মিটিয়ে দেওয়া, দ্যাট ইজ টু টেক রিভেঞ্জ। ওকে, দ্য ওয়ে হি ইজ ট্রিটিং হিজ younger brother makes it quite obvious। ঠিক আছে, কোয়াইট অবভিয়াস দ্যাট হি ইজ পেইং অফ ওল্ড স্কোর্স। তার মানে কি, তার ভাই হয়তো তাকে বিপদে দেখেনি, তো এখন তার কাছে টাকা আছে, তো সে তার ভাইকে খুব বাজেভাবে ট্রিট করে এবং দেখে না। তো দ্যাট ইজ পে অফ ওল্ড স্কোর্স। ঠিক আছে, পুরোনো ঝামেলা শোধ তোলা। ওকে, নেক্সট, নেক্সট ইজ পে থ্রু ওয়ান্স নোজ। মানে নাকের বিনিময়ে কিছু পাওয়া। ঠিক আছে, তার মানে দ্যাট ইজ টু মানে পে ডিয়ারলি মানে হচ্ছিল, টু পে ডিয়ারলি মানে হচ্ছিল খুব ভালো, মানে উচ্চ ইয়ের, আর্থিক ইয়ের ব্যাপারে, মানে ধরে নাও কিরকম করে বলবো আমি এটা, যে কোনো একটা ছোট জিনিস পাওয়ার জন্য প্রচুর বড় প্রতিদান দেওয়া, সেটা। ঠিক আছে, মানে পুরো নাকটাকেই বিসর্জন দিয়ে দেওয়া একটা জিনিসকে পাওয়ার জন্য। ঠিক আছে, টু পে ডিয়ারলি। ঠিক আছে, তার মানে কি, খুব হচ্ছিল আহ, আপন জিনিসকে কোনো একটা জিনিসের জন্য ইয়ে দিয়ে দেওয়া। ঠিক আছে, হ্যাপলেস মানে কি, আনফরচুনেট কাস্টমার। ঠিক আছে, হ্যাজ টু পে থ্রু হিজ নোজ when there is a shortage of goods in the market। ঠিক আছে, তার মানে ধরো যখন ইনফ্লেশন চলছে, ঠিক আছে, মুদ্রাস্ফীতি, তখন কোনো একটা জিনিসের খুব অভাব দেখা গেছে। এবার ধরো চালেরই খুব অভাব দেখা গেছে, বা আলুর খুব অভাব দেখা গেছে। তো তখন কি হয়, আলুর এখন দাম কত চলছে, 20 টাকা পার কেজি। তো আলুর দাম তখন হয়ে গেল 50 টাকা, বা 60 টাকা, বা 70 টাকা। তো তখন কি বলছে, এই হ্যাপলেস কাস্টমার, যে একজন আনফরচুনেট কাস্টমার মানে আমরা, হ্যাজ টু পে, করতে হয় কি, পে থ্রু ইজ নোজ, তার মানে কি প্রচুর টাকা দিয়ে দিতে হয়, বা তার প্রচুর সেভিংস এর জিনিসপত্র দিয়ে দিতে হয় একটা জিনিসের যখন শর্টেজ চলে সেটাকে কেনার জন্য। বুঝতে পারছো? তো হাই প্রাইস পে করা, এটা হচ্ছিল আসল কথা। ওকে, তারপর পে লিপ সার্ভিস। পে লিপ সার্ভিস মানে কি, তার মানে শুধুমাত্র মুখে বলা, প্রিটেন্ড টু রিগার্ড। তার মানে কি, এরকম দেখানো যে আমি সেবা করছি, বা আমি তোমাকে সম্মান করি, দেখানো, জাস্ট দেখানো। পে লিপ সার্ভিস মানে কি, আসলে নয় কিন্তু ভান করা। মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিজ পে লিপ সার্ভিস টু দ্য প্লাইট অফ দ্য পুয়ার। প্লাইট মানে কি, দুঃখ, দুর্দশা। ঠিক আছে, মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস, প্রচুর অনেক এরকম পলিটিক্যাল পার্টিস আছে যারা হচ্ছিল শুধুমাত্র মুখের কথা দিয়ে হচ্ছিল, মুখের কথা বলে, বলে ভোট নেয়। কাদের জন্য, কাদের কাদের কাছ থেকে, প্লাইট অফ দ্য পুয়ার, মানে মানুষের দরিদ্রতা নিয়ে শুধু মুখের সার্ভিস চালায়, যে ঠিক আছে আমি ভোটে জিতলে এটা করব ওটা করব, বাট ভোটটা নিয়ে নেওয়ার পর সব শেষ। ঠিক আছে, দ্যাট ইজ টু পে দ্য লিপ সার্ভিস। ওকে, নেক্সট, পে ওয়ান ব্যাক ইন দ্য সেম কয়েন। এটা দেখে তো মানে প্রথমে যদি একটু ভাবো ভালো করে ঠান্ডা মাথায়, তাহলে কি বোঝা যায় যে কি বলতে চাইছে। পে ব্যাক ইন দ্য সেম কয়েন, তার মানে কি, একই কয়েনে ফেরত দেওয়া। ঠিক আছে, টিট ফর ট্যাট, তার মানে কি, কেউ তোমায় অপমান করলো, তুমিও তাকে অপমান করে প্রতিশোধ তুললে। ঠিক আছে, উই শুড নট হেজিটেট ইন পেইং চায়না অ্যান্ড পাকিস্তান ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স। আচ্ছা, এই যে ওয়ান আছে, এই ওয়ান গুলো কিন্তু প্রোনাউন, হ্যাঁ, এই প্রোনাউনের জায়গায় যে কিছু নাউন বসে যেতে পারে, বা প্রোনাউনও বসতে পারে। পে হিম ব্যাক,
বা পে চায়না অ্যান্ড পাকিস্তান ব্যাক। তো এই প্রোনাউন গুলো ওই জায়গায় প্রোনাউনও বসতে পারে, অথবা এটা একটা জেনারেলাইজ কমন প্রোনাউন, ঠিক আছে? তো সেই জায়গায় হচ্ছিল স্পেসিফিক প্রোনাউনও বসতে পারে, যেরকম হি, শি, দে, ঠিক আছে, দেম। হ্যাঁ, দেম। এখানে সব কিছু অবজেক্টিভ কেসে বসবে। কারণ কি পেটা দেখো, পে কি আছে? ভার্ব। ভার্বের পর কি বসে? অবজেক্ট সবসময়, তাই না? তো পে হি কখনো হবে না, পে হিম হবে সবসময় অবজেক্টিভ কেস। তো এখানে নাউনের ক্ষেত্রে তো আর সেটা বোঝা যায় না, তো আমাকে বুঝে নিতে হবে পেইং চাইনা অ্যান্ড পাকিস্তান ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স। ওকে, নেক্সট, পিন মানি। পিন মানি মানে হচ্ছে সামান্য পরিমাণ টাকা যেটা তোমাকে তোমার বাবা মা দেয় তোমার নিজের জন্য ইউজ করতে। ওকে, তো পিন মানি এখানে কি বলছে? অ্যালাউয়েন্স গিভেন টু হাউস ওয়াইফ ফর পার্সোনাল ইউজ। তার মানে তোমাদের বা হাউস ওয়াইফদের যেটুকু টাকা তার স্বামীরা দেয় তাদের পার্সোনাল ইউজের জন্য, ঠিক আছে? ঠিক আছে, তুমি বাইরে বেরোলে তো তুমি হচ্ছিল এই কানের ইয়েটা কিনে নিতে পারো দুলটা এই টাকা দিয়ে। দ্যাট ইজ পিন মানি, সামান্য পরিমাণ মানি। শি ইজ ফ্রুগাল অ্যান্ড সেভস ইভেন আউট অফ পিন মানি, ঠিক আছে? তার মানে কি বলছে? সে হচ্ছিল কিপটে, ঠিক আছে? ফ্রুগাল মানে হচ্ছিল কিপটে। অ্যান্ড ফ্রুগাল মানে কিপটে না, ফ্রুগাল মানে হচ্ছিল অতিরিক্ত খরচ করে, ঠিক আছে? অতিরিক্ত খরচ করে। শি ইজ ফ্রুগাল অ্যান্ড সেভস ইভেন আউট অফ পিন মানি, ঠিক আছে? তাকে যেটা হচ্ছিল দেওয়া হয়, সরি আমি ভুল বললাম, সে হচ্ছিল ইয়ে খরচ করে, বাট সেইটাও সেভ করে যেটা হচ্ছিল তাকে দেওয়া হয়, যে টাকাটা, সেইটুকু টাকা থেকেও তারা সেভ করে। দেখো এটা হচ্ছিল ক্যারেক্টার অফ এ হাউস ওয়াইফ, কি যে তারা সবসময় টাকা সেভ করে রাখে। ছেলেরা যেটা বোঝে না, ধরে নাও ছেলেরা বেরোলো, বেরিয়ে হচ্ছিল খরচ করে চলে এলো, মেয়েদের ওই টাকাটাই খরচ করতে দেওয়া হলো, মেয়েরা ওখান থেকে 10 টাকা বাঁচিয়ে রাখবে এবং বাকি টাকাটা খরচ করবি। তো এই 10 টাকা 10 টাকা করতে করতে একদিন বড় ফান্ড জমে যায়। দ্যাট মানে দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গার্লস, ঠিক আছে, বা হাউস ওয়াইফস, যে তারা অল্প অল্প করে বাঁচান, ঠিক আছে? নেক্সট, পেলমেল। পেলমেল মানে হচ্ছিল গ্রেট কনফিউশন, ঠিক আছে, কেওটিক ডিসঅর্ডার, ঠিক আছে? তার মানে পেলমেল মানে হচ্ছে পরিমরি অবস্থা, ঠিক আছে? এ ওই দিক থেকে দৌড়াচ্ছে, ও ওই দিক থেকে দৌড়াচ্ছে, ঠিক আছে? তো আফটার দ্য থিভস হ্যাড ransacked দ্য হাউস, ransack মানে কি? লুটে নেওয়া, ঠিক আছে? লুটে নেওয়া হাউস, এভরিথিং ওয়াজ পেলমেল, তার মানে এভরিথিং ওয়াজ ইন কেওটিক অর্ডার, ঠিক আছে? আচ্ছা শোনো, এই যে এই সেন্টেন্স গুলো আছে না, এই যে সেন্টেন্স গুলো আছে আর এই যে ইডিয়াম ফ্রেজ গুলো আছে, যেগুলো কঠিন নয় কিন্তু শুনতে ভালো লাগে, এইগুলো না আমরা রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। মানে আমি যখন সিজিএল এর মেন্স দিয়েছিলাম, সিজিএল এর রাইটিং এ আমি পেয়েছিলাম হচ্ছে 73। দ্যাট ইজ এ আউটস্ট্যান্ডিং স্কোর, ঠিক আছে? তুমি যদি 60-এর উপরে পাও তাহলে হচ্ছিল বলা হয় যে ভালো, খুব ভালো। তুমি যদি 65-র উপরে পাও তাহলে খুব ভালো। আর তুমি যদি 70-এর উপরে পাও তার মানে এটা বুঝতে হবে যে যে তোমার খাতা দেখছে তার তোমার লেখা পছন্দ হয়েছে খুব, তাই জন্য সে তোমাকে 70 অ্যাভোভ দিয়েছে। তো এবার আমি পেয়েছিলাম 73 আউট অফ 100, তাই জন্য আমার র্যাঙ্কিংটা অনেকটা উঠে গেছিল। যাই হোক, আমার তো বাইরের স্টেটে হয়েছিল পোস্টিং, তাই জন্য আমি নিইনি। এবার ব্যাপারটা আমি যেটা বলছি যে কিরকম করে আমরা রাইটিং গুলো ইমপ্রুভ করতে পারি, ডেভেলপ করতে পারি, একটু না সবকিছুতে একটু বুদ্ধি খাটাবে, একটুখানি মাথার বুদ্ধি ইউজ করবে। দেখো, তুমি তো হচ্ছিল হঠাৎ 1 মাস, 1.5 মাস, 2 মাসে হচ্ছিল লিখে একদম এডিটোরিয়াল টাইপের লিখতে পারবে না। তাহলে কি হয়? তোমার কিছু রেডিমেড জিনিস দরকার, রেডিমেড পয়েন্ট দরকার। তো এইগুলো হচ্ছিল সেই রকম রেডিমেড পয়েন্ট। ধরো তোমাকে রিপোর্ট রাইটিং দিল যে ওখানে একটা ডাকাতি হয়েছে, সেই ব্যাপারে একটা রিপোর্ট লেখো তোমার নিউজ পেপারে। ওকে, তো নিউজ পেপারে যখন রিপোর্ট লিখবে তখন তুমি যদি এই সেন্টেন্সটাই দাও, ঠিক আছে, পুরো এই সেন্টেন্সটাই তুলে দাও, তাহলে তোমার রিপোর্টটা কি হবে? অন্যদের থেকে ভালো করে ভাবো, একটুখানি হলেও মানে বেড়ে যাবে। আর যে দেখছে সে কিন্তু খুব একটা বুঝতে পারবে না যে তুমি এখান থেকে কপি করেছো, বাট তুমি হচ্ছিল কপি করছো। কারণ কি সবকিছু তোমার একদিনে মানে 1 মাসে আউটস্ট্যান্ডিং লেখা সম্ভব না। দেখো, যারা এডিটোরিয়াল লেখে না, তাদের কাছেও কিছু কিছু পয়েন্ট থাকে, এটা তারা বলে না। বাট দেখবে একজনের এডিটোরিয়াল তুমি 4-5 দিন ধরে ফলো করবে, দেখবে কিছু কিছু জিনিস না কমন আসছে। তার মানে কি তাদের মাথাতেও কিছু জিনিস এরকম আছে যেগুলো তারা এডিটোরিয়াল ইউজ করে, ঠিক আছে? তো বলার অর্থ এইরকম যে যদি রাইটিং পরীক্ষা থাকে তো এই জিনিসগুলো মাথায় রাখবে, যে সেন্টেন্স গুলো তোমার ভালো লাগছে এবং মনে হচ্ছে আমি আলাদা আলাদা সিচুয়েশনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে সেগুলোকে খাতায় নোট করে নেবে আর মাথায় মনে রেখে দেবে, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে হলো প্লে ফাউল, প্লে ফাস্ট অ্যান্ড লুজ। প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে কি? যে ধরো
সূর্যবংশী, ঠিক আছে, একটা প্লেয়ার এসে ইন্ডিয়ান ক্রিকেট টিমে। তো ও হচ্ছিল খুব তাড়াতাড়ি খেলে। আগের দিনে দেখলাম ও রেকর্ড বানিয়েছে 40 বলে 140 রান, ঠিক আছে। 40 বলে 140 রান মানে কি বিশাল ব্যাপার। তো প্লে ফাস্ট, সে হচ্ছিল কিন্তু তাড়াতাড়ি খেলে। তার পরের দুটো ম্যাচে কি হলো, তিনটে ম্যাচে কি হলো, সে একটা ম্যাচে বানালো 15, তারপরের ম্যাচে বানালো 20, তারপরের ম্যাচে বানালো 25। তো একটা ম্যাচে 140, পরের ম্যাচে 15, 20, 25। তো তার মানে কি একজন খেলছে তাড়াতাড়ি এবং আউট হয়ে যাচ্ছে। হয়তো একটা ম্যাচে ভালো খেলছে কিন্তু 10টা ম্যাচে খারাপ খেলছে। তো দ্যাট ইজ প্লে ফাস্ট অ্যান্ড লুজ। তার মানে কি আসছে, খেলছে কিন্তু টিকছে না। তার মানে কি আরেকটু ভালো করে বোঝাতে গেলে যে তার কোনো ক্রেডিবিলিটি নেই। সে কি খেলবে নাকি হচ্ছিল খেলতে পারবে না সেই দিন। চললে চললো, না চললে না চললো। তো এখানে ব্যাপারটা কি আছে, রিপিটেডলি চেঞ্জ ওয়ান্স অ্যাটিটিউড। তার মানে কি যার অ্যাটিটিউড হঠাৎ করে চেঞ্জ হয়, তার মানে কি যাকে বিশ্বাসযোগ্য নয়, যে বিশ্বাসযোগ্য নয়। যেমন রাহুল দ্রাবিড়, রিলায়েবল প্লেয়ার ছিল, দ্য ওয়াল বলা হতো। তার মানে কি সে আসলে যদি উইকেট পড়াটা হতো, তো উইকেট পড়ে যাচ্ছে সে আটকে দেবে। তো দ্যাট ইজ ক্রেডিবিলিটি, তার ক্রেডিবিলিটি আছে। বাট এক্ষেত্রে যে হচ্ছিল ফটাফট ফটাফট মারছে, তার কোনো ক্রেডিবিলিটি নেই। তো অবিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য না, ঠিক আছে। রিপিটেড চেঞ্জ ইন ওয়ানস অ্যাটিটিউড, মানে আমি এরকম ভাবে মনে রেখেছিলাম, প্রথম ভাবে যেরকম গল্প বললাম সেখান থেকে এখন অবধি যেটা বললাম, ঠিক আছে। আসল মানে কি যাকে বিশ্বাস করা যায় না। নো ওয়ান ক্যান ট্রাস্ট রোহন অ্যাজ হি ইজ ইউজ টু প্লেইং ফাস্ট অ্যান্ড লুজ উইথ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, যে হচ্ছিল মানুষকে প্রতারণা করে। ওকে, নেক্সট, প্লে সেকেন্ড ফিডল টু। প্লে সেকেন্ড ফিডল মানে কি, দেখো, এটা আমি অন্য একটা জায়গা থেকে দেখেছিলাম যে বিদেশি যে অপেরা হয় না, অপেরাতে একটা হচ্ছিল ফার্স্ট লাইনে একজন বসে, কিছু মিউজিশিয়ান বসে, আবার সেকেন্ড লাইনে কিছু মিউজিশিয়ান বসে, যারা হচ্ছিল জাস্ট ওই মাঝখানে যখন ঝংকারটা ওঠে, যে তারটা ওঠে, সুরটা ওঠে, তখন তারা শুধুমাত্র দেয়, ঠিক আছে, সুরটা দেয়। তো তার মানে কি যে ফার্স্ট লাইনে আছে সে আসল কাজটা করছে, আর যে সেকেন্ড লাইনে আছে সে অতটাও ইম্পর্টেন্ট কাজ করছে না, করছে, কোন একটা কাজ করছে, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না। দেখবি ইন্ডিয়ান আইডলে অনেক সময় গান গায়, যখন মেন সিঙ্গার গান গায়, ব্যাকগ্রাউন্ডে কিছু সিঙ্গার থাকে যারা মাঝে মাঝে যখন হচ্ছে সুরটা চড়ার দিকে থাকে তখন তারা গান গায়, ঠিক আছে। তো সেটা হচ্ছিল প্লে দ্য সেকেন্ড ফিডল। তার মানে কি প্লে সাবঅর্ডিনেট রোল, মানে হচ্ছিল মেন রোল পাঠ করছে না। ওকে, এ সেলফ রেসপেক্টিং ম্যান ক্যান নেভার প্লে সেকেন্ড ফিডল টু এনিওয়ান, ঠিক আছে। যার আত্মমর্যাদা আছে সে কখনোই সাবঅর্ডিনেট রোল পালন করবে না। সে বলবে আমি নিজের ব্যবসা করব, নাকি আমি তোমার আন্ডারে কাজ করব। যদিও তোমরা যে জন্য পড়ছো সরকারি চাকরির জন্য, সেটা ওই সেকেন্ড ফিডেলই। তার কারণ কি তুমি সরকারের চাকর হয়ে কাজ করছো, ঠিক আছে। তো তারপর প্লে ট্রুয়ান্ট। প্লে ট্রুয়ান্ট মানে হচ্ছিল টু বি অ্যাবসেন্ট ফ্রম ডিউটি উইদাউট পারমিশন। এই ওয়ার্ডটা খুব ভালো করে দেখবে, হ্যাঁ, ট্রুয়ান্ট, ঠিক আছে, এটা কিন্তু সিনোনিমেও এসছে প্লে ট্রুয়ান্ট। তার মানে কি যে না বলে, না অনুমতি নিয়ে কামাই করে, দ্যাট ইজ প্লে ট্রুয়ান্ট। ওকে, ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট অফ দ্য এমপ্লয়িজ টু প্লে ট্রুয়ান্ট ফ্রম অফিস, ঠিক আছে। মানে হচ্ছিল এটা খুব বাজে একটা অভ্যাস এমপ্লয়িজ এর, যে হচ্ছিল তারা কি করে যে হচ্ছে না বলে কামাই করে দেয়। ওকে, তারপর প্লে টু দ্য গ্যালারি। প্লে টু দ্য গ্যালারি মিনস টু গেইন দ্য চিপ পাবলিসিটি, পপুলারিটি, ঠিক আছে। প্লেইং টু দ্য গ্যালারি মানে কি, ধরো কেউ হচ্ছিল কোনো একটা সমস্যা হচ্ছে, তো সেখানে এসে বাকিরা সব সমস্যা সমস্যা মেটালো, তারপরে এলো হচ্ছিল পলিটিশিয়ান, এসে বললো ঠিক আছে আমি সব ঠিক করে দিয়েছি, এখানে এই করে দিয়েছি সেই করে দিয়েছি, এখন সব শান্ত আছে, কোনো চিন্তা নেই, আপনার বাড়ি ফিরে যান, ঠিক আছে। তো মিডিয়াতে এটা বললো হচ্ছে টু গেইন চিপ পাবলিসিটি, তার মানে কি পাবলিসিটিটা হচ্ছিল সে নিল, আর আসল কাজ অন্য কেউ করলো, ঠিক আছে। দ্য স্পিচ অফ আওয়ার লিডার্স আর নট সিনসিয়ার, দে আর ইন্টেন্ডেড টু প্লে টু দ্য গ্যালারি। দেখো আমি না জেনেই বলেছিলাম পলিটিশিয়ানদের কথা, কারণ কি এদের চরিত্রটা এইরকম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছিল এই এই জন্য বলছি যে তারা আসল কাজ করবে না, সবার শেষে আসবে, এসে ফায়দা নিয়ে চলে যাবে, ঠিক আছে, তাদের ভোট, সবকিছু ভোট। ওকে, নেক্সট, প্লে ডাকস অ্যান্ড ড্রাগস। তার মানে কি টু স্কোয়ান্ডার মানি, তার মানে কি জিনিসপত্র টাকা পয়সা সব নষ্ট করা। আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার হি গট ইনটু হেভি ডেট,
বাই প্লেইং ড্রাগস অ্যান্ড ড্রাগস উইথ মানি। ঠিক আছে, তার মানে কি টাকা টাকা তার বাবা মারা যাওয়ার পর সে হচ্ছিল হেভি ডেপ্ট, মানে হচ্ছিল ধারে উধারে পড়ে গেল। আর হচ্ছিল কি জন্য? বাই প্লেইং ড্রাগস অ্যান্ড ড্রাগস উইথ মানি। ঠিক আছে, মানি নিয়ে। নেক্সট, প্লে ফাউল। প্লে ফাউল হচ্ছিল টু ডু সামথিং রং, কিছু একটা জিনিস ভুল করা। ঠিক আছে, কিছু একটা জিনিস ভুল পথে করা। তো ডোন্ট প্লে ফাউল উইথ ইউর ওয়েল উইশার্স। যারা ওয়েল উইশার্স আছে তাদের ইয়ে নিয়ে, ইমোশন নিয়ে খেলা উচিত নয়। ঠিক আছে, তারপর প্লাউ দ্য স্যান্ডস। প্লাউ দ্য স্যান্ডস মানে হচ্ছিল যদি হচ্ছিল কোনো রাজস্থানে কেউ হাল নিয়ে চড়াতে যায়, ঠিক আছে, এবং সেখানে ধান চাষ করতে যায়, তো হবে? হবে না। তার কারণ কি? স্যান্ড সেই হচ্ছিল ফার্টাইল ক্ষমতাই নেই যে হচ্ছিল সেখানে হচ্ছিল কোনো ফসল টসল চাষ হবে। হ্যাঁ, সেখানে সেখানকার জিনিসের মতো ওয়াটারমেলন টাইপের জিনিসপত্র হয়, বাট সেখানে সেই অর্থে চাষ হয় না। তো প্লাউ দ্য স্যান্ডস মানে হচ্ছিল ফার্টাইল লেবার, লেবার। ঠিক আছে, ফিউটাইল। ফিউটাইল মানে হচ্ছিল যেটা হচ্ছিল ইন ভেন, ভিআইএন ভেন মানে হচ্ছিল ব্যর্থ চেষ্টা। ঠিক আছে, হি ক্যান নট মেক মানি বিকজ হি অ্যাপিয়ার্স টু বি প্লাইং দ্য স্যান্ডস। ওকে, সে হচ্ছিল টাকা ইনকাম করতে পারছে না, কারণ কি সে তার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে সে হচ্ছিল ইউজলেস এফোর্ট নষ্ট করছে। ঠিক আছে, পোর অয়েল অন ট্রাবলড ওয়াটার্স, তার মানে হচ্ছে টু প্যাসিফাই দ্য ম্যাটার্স। ঠিক আছে, দ্য টু গুড ফ্রেন্ডস এক্সচেঞ্জ হট ওয়ার্ডস, বাট দ্য ইন্টারভেনশন অফ their টিচার poured অয়েল অন ট্রাবলড ওয়াটার। ওকে, তার মানে কি? তার মানে বলছে যে যে দুজন ভালো বন্ধু এক্সচেঞ্জ হট ওয়ার্ডস মানে হচ্ছিল আর্গুমেন্টে জড়িয়ে পড়েছিল। ঠিক আছে, বাট ইন্টারভেনশন অফ দ্য টিচার, তাদের টিচারদের শিক্ষকের হস্তক্ষেপে পোর্ড অয়েল অন দ্য ট্রাবল ওয়াটার্স, যখন ট্রাবল ওয়াটার্স থাকে, যখন জল খুব এরকম এরকম করে, তখন আমরা যদি একটা জায়গা থেকে কিছুটা ইয়ে ফেলে দিই, কি বলে, তেল ফেলে দিই, তাহলে এই ইয়েটা না প্যাসিফাই হয়ে যায়, প্যাসিফাই। ঠিক আছে, তার মানে কি সেটার আর অত স্রোত থাকে না। ওকে, সেটা হচ্ছিল সাইন্টিফিক রিজন কি? সান্দ্রতা। ওকে, তো ভিসকোসিটি। তো পোর অয়েলস অন দ্য ট্রাবল ওয়াটার্স মানে হচ্ছিল কোনো একটা জল, বিক্ষিপ্ত জলের উপর তেল ফেলে দিয়ে সেটাকে শান্ত করে দেওয়া। ওকে, তারপর পুলের রং ফেস মানে রাই ফেস, ডব্লিউ আর ওয়াই। ঠিক আছে, রাই ফেস মানে কি হচ্ছিল টু লুক স্যাড, মানে হচ্ছিল মুখ হতাশ হয়ে যাওয়া, হতাশা দেখানো, বা সাদা হয়ে যাওয়া মুখ। বলে না এরকম যে তোর মুখটা কেন এরকম ফ্যাকাশে দেখাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাওয়া। সীমা পুলড এ রং ফেস হোয়েন শি ওয়াজ স্কোল্ডেড বাই হার টিচার ফর হার কেয়ারলেসনেস। ঠিক আছে, সীমাকে বকা হলো। সীমা মুখটা হচ্ছিল ফ্যাকাশে হয়ে গেল যখন তাকে বকা হলো তার টিচারদের দ্বারা, ফর হার কেয়ারলেসনেস, তার কেয়ারলেসনেসের জন্য। ওকে, নেক্সট, পুল ওয়ান সক্স আপ। পুল ওয়ান সক্স আপ মানে কি? যখন আমরা কোথাও যাই, বেরোই, তখন আমরা কি করি? রেডি হই। ঠিক আছে, রেডি হওয়ার সময় কি করি? আমরা জুতো পরি, তার আগে মোজা পরে নিই। ঠিক আছে, তার মানে কি? কোথাও একটা বেরোবার প্রচেষ্টা বা কোনো একটা কাজ শুরু করার প্রচেষ্টা, তো ওয়ার্ক হার্ড। তো ইউ মাস্ট পুল ইউর সক্স আপ টু গেট ওভার ফাইন্যান্সিয়াল প্রবলেম, তার মানে কি তোমার কোমর বেঁধে নামা উচিত। ঠিক আছে, এই কাইন্ড অফ কোমর বেঁধে নামা উচিত ফাইন্যান্সিয়াল লসটাকে ইয়ে করা, কম্পেনসেট করার জন্য। নেক্সট ইজ দ্য পুল স্ট্রিংস। পুল স্ট্রিংস মানে হচ্ছিল টু এক্সারসাইজ ইনফ্লুয়েন্স সিক্রেটলি, তার মানে কি? কোনো একটা জিনিস, কোনো একটা জিনিস ব্যাক স্টেজ ইনফ্লুয়েন্স আছে না, ব্যাক স্টেজ ইনফ্লুয়েন্স এর আগে পড়েছিলে। তো পুল স্ট্রিংস মানেও সেম, যে টু এক্সারসাইজ কোনো একটা পাওয়ার খাটানো লুকিয়ে লুকিয়ে। ঠিক আছে, মানে ব্যাক পথে, 2 নাম্বারই পথে কোনো একটা কাজ করার চেষ্টা করা। হি ম্যানেজ হিজ প্রমোশন বাই পুলিং স্ট্রিংস। ওকে, তার মানে কি সে পেছনের পথে চেষ্টা করেছিল তার প্রমোশন করার। নেক্সট, পুট হেডস টুগেদার। পুট হেডস টুগেদার মানে কি? যখন কোনো সমস্যা হয় তখন কি করো তোমরা ফ্যামিলিতে? 4 জন 5 জন একসাথে বসো, বাবা মা ভাই বোন সব একসাথে বসো, বসে একটা কনসেনসাস আসার চেষ্টা করো যে এবার কি করা উচিত, একটা সম্মতিতে আসার চেষ্টা করো যে এবার আমরা কি করব। ঠিক আছে, দ্যাট ইজ দ্য পুট হেডস টুগেদার, একসাথে মাথার বুদ্ধি লাগানো যে কি করা উচিত। আওয়ার লিডার্স শুড পুট দেয়ার হেডস টুগেদার টু সলভ ন্যাশনাল প্রবলেমস, তার মানে কি একসাথে বুদ্ধি লাগানো উচিত যে ন্যাশনাল প্রবলেম সলভ করার জন্য আমাদের কি করা উচিত। ওকে, নেক্সট, পুট এ স্পোক ইন আ হুইল। ঠিক আছে, তার মানে কি? কোনো একটা লাঠি বা কঞ্চি যদি তোমার হুইলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার মানে কি হবে? তোমার চাকাটা দাঁড়িয়ে যাবে।
ঠিক আছে, তাহলে কি হবে? আটকানো, টু অবস্ট্রাক্ট। হি উড নট লাইক মি টু সাকসিড, সে আমাকে দেখতে চায় না সফল অবস্থায়। সো হি অলওয়েজ পুট এ স্পোক ইন এ হুইল। ঠিক আছে, তার মানে কি সে আমার গতি সবসময় বিরত করে। ওকে, নেক্সট। নেক্সট ইজ পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আচ্ছা, যদি এরকম হয় সবসময়, ইঞ্জিনটা সবসময় তোমার বগির পেছন সামনে থাকে। এবার আমি যদি এরকম করি, ইঞ্জিনটাই বগির পেছনে লাগিয়ে দিলাম, তাহলে আর গাড়ি চলবে? গাড়ি আর সামনের দিকে এগোবে? এগোবে না। তো সেই রকম সবসময় ঘোড়া থাকে কি গাড়ির আগে। এবার ঘোড়াটাকে যদি গাড়ির পেছনে ইয়ে করা হয়, তাহলে কি হবে? জিনিসটা ভুল হবে। টু ডু থিংস ফার্স্ট, রং থিংস ফার্স্ট, তার মানে ভুল কাজ করা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। ঠিক আছে, আওয়ার লিডার্স পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স বাই নেগলেক্টিং ভিলেজার্স ইন দ্য নেম অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস। ঠিক আছে, তার মানে কি আমাদের লিডার্সরা কি করে দেখো, কিছুই পলিটিক্যাল লিডারদের নিয়ে, ঠিক আছে, তো তারা তো সবকিছুতেই বদনাম। তো লিডার্সরা কি করে, তার তার হচ্ছিল গাড়িটা প্রথমেই হচ্ছিল ভুল পথে চালনা করে। তার মানে কি, বাই নেগলেক্টিং ভিলেজার্সদের নেগলেক্ট করে ইন দ্য নেম অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস। তার মানে কি, এখানে জমি নিয়ে নিচ্ছি, এখানে কারখানা করব, এখানে বড় ফ্ল্যাট করব, তো ইয়ে কি বলে, গ্রামবাসীর বাঁচার কোনো অধিকারই নেই, কাইন্ড অফ সেম এরকম অ্যাটিটিউড করে, রাইট? তারপর প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস মানে কি, তোমরা এটা সবসময় দেখে এসছো যে কোনো একটা মোবাইল কিনছো বা কোনো একটা ল্যাপটপ কিনছো, তখন কি হয়, তুমি ইউটিউবে দেখো প্রোজ অ্যান্ড কনস অফ দিস মডেল, রাইট? তার মানে কি, ফর অ্যান্ড এগেইনস্ট এ থিং। তার মানে কি, কোন একটা জিনিসের ফরে কি আর এগেইনস্টে কি, ব্যাটারি কম, আচ্ছা, ক্যামেরা ভালো, আচ্ছা, স্ক্রিন রেজলিউশন ভালো, আচ্ছা, আম, তারপর আওয়াজ সাউন্ড ভালো, আচ্ছা, তো এইগুলো হচ্ছে প্রোস। আর কনস কি, এগুলো খারাপ, এগুলো হচ্ছে কনস। ওকে, কনসার্নস। তারপর we must always consider the pros and cons of a new project that we take in hand. আমরা যেগুলো হাতে নিই সেগুলোর খারাপ আর ভালো দিক ভাবা উচিত। ওকে, পাইরিক ভিক্টরি। পাইরিক ভিক্টরি মানে হচ্ছে ভিক্টরি অ্যাট আ হাই কস্ট, রাইট? তার মানে কি, খুব মানে পে থ্রু নোজ একটা পড়লাম না, পে থ্রু নোজ আর পাইরিক ভিক্টরি একই জিনিস, কাইন্ড অফ। ঠিক আছে, যে কোনো একটা জিনিস পাওয়া খুব হাই কস্টের মাধ্যমে, তো ভিক্টরি অ্যাট আ হাই কস্ট। গ্রিক ভিক্টরি ওভার ট্রজেন্স proved to be Pyrrhic victory। ঠিক আছে, ঠিক আছে, তার মানে ট্রোজানদের বিরুদ্ধে যে গ্রিকরা জিতেছিল, তো সেটা হচ্ছিল খুব হাই কস্টে, হয়তো প্রচুর লোক মারা গেছিল তাদের। ঠিক আছে, সব টাকা শেষ হয়ে গেছিল, তারপরে গিয়ে তারা জিতলো, ওদেরকে হারালো। ওকে, নেক্সট। নেক্সট ইজ দ্য পিক হোলস। পিক হোলস মানে কি হচ্ছিল, কোনো একজনের ভুল বার করা, টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ঠিক আছে, তার মানে হি ইজ অলওয়েজ পিকিং হোলস ইন এভরি প্রজেক্ট। সে সব কাজে না শুধুমাত্র নেগেটিভ জিনিসটাকেই আগে বার করে, তো দ্যাট ইজ পিকিং আপ হোলস। ওকে, নেক্সট ইজ দ্য কোয়ারফিশ। কোয়ারফিশ মানে হচ্ছে স্ট্রেঞ্জ পারসন। ওয়ান ক্যান নট মেক এনিথিং আউট অফ শুয়ানস অ্যাটিটিউড অ্যাজ হি ইজ সাচ এ কোয়ারফিশ। ঠিক আছে, সে এত অদ্ভুত মানুষ যে কেউ তার সম্পর্কে কিছুই বলতে পারে না। ঠিক আছে, স্ট্রেঞ্জ পারসন, তাকে প্রেডিক্টই করা যায় না, আনপ্রেডিক্টেবল, আনক্রেডিবল। ঠিক আছে, ইনক্রেডিবল। তারপর কুইক্সোটিক প্রজেক্ট, রাইট? কুইক্সোটিক প্রজেক্ট মানে হচ্ছিল ফুলিশলি আইডিয়া। ঠিক আছে, তার মানে ফুলিশলি আইডিয়াল মানে হচ্ছিল, কুইক্সোটিক প্রজেক্ট মানে হচ্ছিল এরকম একটা জিনিস যেটা দাঁড়াবেই না কখনো। ওকে, ধরো এরকম আছে, তোমার আশেপাশের বাড়িতে সব হচ্ছিল ফুচকা পাড়া আছে। ঠিক আছে, তো ফুচকা পাড়া হালিশহর একটা জায়গা আছে ফুচকা পাড়া বলে, তো ওখানে সব বাড়িতে পরপর তোমার ফুচকা তৈরি করা হয়। ওকে, তো তুমি একদিন ভাবলে, না, আমি ফুচকাই তৈরি করব। তো তোমার এই পাশের বাড়িতে ফুচকা তৈরি করে, এ পাশের বাড়িতে ফুচকা তৈরি করে, তুমি ভাবলে যে আমি নতুন করে ফুচকা তৈরি করবো। তো তোমার বাড়িতে ভাবো কে ফুচকা খেতে আসবে, কারণ কি এই পাশের বাড়িতে ফুচকা তৈরি করে, ওই পাশের বাড়িতে ফুচকা তৈরি করে। তো তোমার সেখানে সেই প্রজেক্টটা আন্ডারটেকিংটা ভুল, তোমাকে অন্য কিছু ভাবা উচিত। ঠিক আছে, তো বিং নট ওয়ার্ল্ডলি ওয়াইজ, হি ওয়েস্টেড হিজ মানি ইন কোএক্সোটিক প্রজেক্ট। ঠিক আছে, সে যথেষ্ট জ্ঞানী না হওয়ার দরুন সে নষ্ট করেছিল তার টাকা একটা ফুলিশ প্রজেক্টে। ওকে, নেক্সট। নেক্সট নেক্সট ইজ দ্য রাইজ টু দ্য অকেশন। রাইজ টু দ্য অকেশন মানে কি, আসল সময় আসল কাজটা করা। টু অ্যাক্ট অ্যাজ অকেশনাল ডিমান্ড, যেরকম পরিস্থিতি চায় সেই অনুযায়ী কাজ করা, রাইজ টু দ্য অকেশন। ওকে,
টু ফেস ক্রিটিক্যাল সিচুয়েশন বোল্ডলি ইউ শুড রাইজ টু দ্য অকেশন। তার মানে ধরে নাও এরকম সবার ক্ষেত্রে হয় যে প্রথম পরীক্ষা চাকরি পায় না, দ্বিতীয় পরীক্ষা চাকরি পায় না, এবার তারপর আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, তখন তার কি করা উচিত? আরো বেশি তার পড়াশোনাটা বাড়ানো উচিত। কারণ কি, সে বুঝতে পারছে যে এইটুকু পড়াশোনা তো হবে না, আর একটু বেশি পড়ানো উচিত। তো দ্যাট ইজ দ্য রাইজিং টু দ্য অকেশন। ওকে, যে তুমি বুঝতে পারছো এই সমস্যার সমাধান একভাবেই হবে, নয়তো তুমি পড়াশোনা ছেড়ে দাও, যেটা হচ্ছে তোমার সব এফোর্ট ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তো তোমার মনে হবে আমি 5টা বছর নষ্ট করলাম, এটা একটা হতে পারে। আর দুই, তুমি সেই জায়গায় নিজের আশা না ছেড়ে আরো বেশি পড়াশোনা শুরু করলে। ঠিক আছে, রাত্রিবেলা আগে 8 ঘন্টা ঘুমাতে, এখন 6 ঘন্টা ঘুমাচ্ছ। ঠিক আছে, দ্যাট ইজ রাইজিং টু দ্য অকেশন। রান শর্ট অফ মানে শর্টেজ। ঠিক আছে, শর্টেজ তার মানে হচ্ছে স্কারসিটি। তার মানে হচ্ছিল দিস ডেজ ডিউ টু সাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মাই ফ্রেন্ড ইজ রানিং শর্ট অফ মানি। আজকাল কিছু ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য তার কাছে টাকা নেই, এটাই বলতে চাইছে। নেক্সট ইজ আ র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইজ আ কমন ম্যান। ওকে, যে হচ্ছিল একদম সাধারণ মানুষ, তাকে বলা হয় র্যাঙ্ক অ্যান্ড ফাইল। ইফ উই ওয়ান্ট আওয়ার কান্ট্রি টু প্রোগ্রেস ইন এভরি ফিল্ড, যদি আমাদের সব দিক থেকে উন্নতি করতে হয়, উই মাস্ট ইমপ্রুভ দ্য ইকোনমিক লট অফ দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল। তার মানে কি, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে তাদের ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ করতে হবে, রাইট? নেক্সট নেক্সট হচ্ছে রেড টেপিজম। রেড টেপিজম মানে হচ্ছে অফিসিয়াল ডিলে। ডাব্লিউবিসিএস এ এটা নিয়ে রিপোর্ট রাইটিং এসেছিল যে রাইট সামথিং অ্যাবাউট রেড টেপিজম। ঠিক আছে, এবার রেড টেপিজম সম্পর্কে তো কিছু লোক জানি না যে রেড টেপিজম হয় কি। রেড টেপিজম মানে হচ্ছিল লাল ফিতের ফাঁসে ফাইল পড়ে থাকা। ঠিক আছে, তার মানে আলটিমেটলি ডিলে হওয়া। ঠিক আছে, রেড টেপিজম ইজ এ বেন বেন মানে হচ্ছিল অভিশাপ অফ ইন্ডিয়ান বিউরোক্রেসি। ওকে, তারপর রেস্ট অন ওয়ান্স লরেলস মানে হচ্ছিল কমপ্লেসেন্ট, মানে হচ্ছিল আত্মতৃপ্তি। সেলফ স্যাটিসফাইড মানে হচ্ছিল আত্মতৃপ্তি। ওকে, তো অ্যাম্বিশিয়াস পার্সন নেভার রেস্ট অন দেয়ার লরেলস বিকজ দে ড্রিম অফ আনএন্ডিং অ্যাচিভমেন্টস। তার মানে কি, ধরো তুমি হচ্ছিল কনস্টেবলের চাকরি পেয়ে গেলে, বাট তোমার তো আসল উদ্দেশ্য হচ্ছে সাব ইন্সপেক্টর হওয়া, তো তুমি তারপরেও পড়াশোনা থামালে না, পড়তেই থাকলে। দ্যাট ইজ রেস্ট অন, নট রেস্টিং অন হিজ লরেলস বা ওয়ান্স লরেলস। ঠিক আছে, সেলফ স্যাটিসফ্যাকশন নাও আসা কখনো। ঠিক আছে, এটাই বাঞ্ছনীয়। নেক্সট, রক দ্য বোট মানে কি, একটা ধরো একটা স্থির জলে হচ্ছিল একটা বোট চলছে, একটা নৌকো চলছে, এবার তুমি কি করলে, ওই নৌকোটা নড়িয়ে দিলে। তার মানে কি, আপসেট দ্য ব্যালেন্স। ঠিক আছে, কোনো একটা সিচুয়েশনকে খারাপ করে দেওয়া। ইফ ইউর পার্টি উইথড্রস দ্য সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, ইট মে রক দ্য বোট। যদি তোমার পার্টি ধরো ইয়েতে চলছে, ধরো কেউ ক্লিয়ার মেজরিটি পায়নি, তো দুজনে হাত মিলিয়ে মেজরিটি স্থাপন করে একটা পার্টি চালাচ্ছে। তো বলছে সেখানে একটা পার্টি যদি কোয়ালিশন গভর্নমেন্ট যেটাকে বলে, কোয়ালিশন যদি একজন যদি হাত সাপোর্ট ছড়িয়ে নেয়, তাহলে দ্যাট উইল রক দ্য বোট। তার মানে সেটা হচ্ছে ডিসব্যালেন্স করে দেবে তোমার পার্টিকে। ওকে, আচ্ছা, রেড হিয়ারিং। রেড টেপিজম আর রেড হিয়ারিং এর মধ্যে বিস্তর পার্থক্য। রেড টেপিজম মানে হচ্ছিল অফিসিয়াল ডিলে, whereas রেড হিয়ারিং মানে হচ্ছিল সামথিং টু ডিস্ট্রাক্ট অ্যাটেনশন। কোন একটা এরকম জিনিস যেটা আকর্ষণ, মানে অন্যদিকে মনস্ক করে দেওয়া, মানে আসল ইয়ে থেকে ঘুরিয়ে দেওয়া। দ্য ডিমান্ড অফ ইনকোয়ারি ইনটু হিজ কন্ডাক্ট ইজ জাস্ট এ রেড হিয়ারিং অ্যাজ দেয়ার ইজ নো ট্রুথ ইন ইট। ধরে নাও কোন একটা সরকারের কোন একটা দুর্নীতি প্রকাশ পেয়েছে, তখন কি হলো, তখন অন্য একটা কাজ করলো, এমন একটা কাজ করলো সরকার, যেটা হচ্ছিল কয়েকদিনের জন্য হেডলাইন হয়ে গেল কোনো একটা নিউজ পেপারে বা নিউজ চ্যানেলে। তার মানে কি, কয়েকদিন ওই নিউজ চ্যানেল ওই জিনিসটাকে ভুলে রইলো। ঠিক আছে, তার মানে ওই জিনিসটা মানুষ কয়েকদিন চোখের আড়ালে চলে গেল। দ্যাট ইজ রেড হিয়ারিং। ওকে, নেক্সট নেক্সট হচ্ছিল রিপ আপ ওল্ড স্কোজ। তার মানে কি, কোনো একটা জিনিস মানে পুরোনো কোনো একটা জিনিসকে মিটিয়ে নেওয়া। ঠিক আছে, টু রিভাইভ ফরগটেন কোয়ারেল। ঠিক আছে, তার মানে হচ্ছিল কোন একটা জিনিস ভুলে গেছিলে তুমি, সেই জিনিসটাকে আবার জাগিয়ে তোলা। ফ্লগিং দ্য ডেড হর্স, সেম জিনিস। ফ্লগিং দ্য ডেড হর্স মানে হচ্ছিল পুরোনো পুরোনো কোনো জিনিসকে নিয়ে আবার ঝগড়া শুরু হওয়া। তো সেটাই একটা, যেটা তুমি ভুলে গেছিলে, যেটা তুমি ভুলে গেছে মানুষ, সেই জিনিসটাকে নিয়ে আবার সমস্যা শুরু করানো। রাহুল অ্যান্ড হিজ ওয়াইফ কান্ট লিভ ইন পিস। ঠিক আছে, তারা শান্তিতে থাকতে পারে না। দে আর অলওয়েজ রিপিং আপ ওল্ড স্কোলস। ঠিক আছে, তার মানে তারা হচ্ছিল সবসময় পুরোনো জিনিস নিয়ে ঝগড়া শুরু করে। নেক্সট,
রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছিল টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। তার মানে কি, রিড বিটুইন দ্য লাইন্স তার মানে হচ্ছিল, দেখো একটা জিনিস হয় যে ধরে নাও কোনো একটা প্যারাগ্রাফ লেখা আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ লেখা আছে, তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র রিডিং করে যাচ্ছ। আর সেকেন্ড, তুমি কিরকম ভাবে পড়ছো, তুমি জিনিসটা বুঝে বুঝে পড়ছো। এই যে বুঝে বুঝে পড়ছো তার মানে কি তুমি গভীরে গিয়ে পড়ছো, তার মানে কি তুমি লাইনসের ভেতরে গিয়ে পড়ছো, ঠিক আছে, যে এখানে কি বলা আছে। তো দ্যাট ইজ রিডিং বিটুইন দ্য লাইন্স। ওকে, টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, এরকম নয় যে শুধু পড়ে যাওয়া, শুধু রিডিং পড়া নয়, ভেতরের মিনিংটা বোঝা। ইফ হার এসে ইজ রেড বিটুইন দ্য লাইন্স, উইল ফাইন্ড দ্যাট শি হ্যাজ মেড কমেন্টস এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। ওকে, যদি আমরা ভালো করে পড়ি সতর্কভাবে তার আর্টিকেলটা, তাহলে বুঝতে পারবো যে সে কি করেছে হচ্ছিল, গভর্নমেন্টের সম্পর্কে নিন্দা করেছে। নেক্সট এইটুকু পড়ে নি আরটা পুরোটা। ওকে, রুল দ্য রুস্ট, রুল দ্য রুস্ট মানে হচ্ছে টু ডমিনেট, তার মানে কি একদম ডমিনেট করা। টুডে দ্য রিচ রুল দ্য রুস্ট, দ্য রিচ মানে কি রিচ কমিউনিটির কথা বলা হচ্ছে, পুরো রিচ কমিউনিটিটা হচ্ছিল সমাজকে ইয়ে করছে। ওকে, তারপর রেড র্যাগ টু এ বুল, রেড র্যাগ টু এ বুল মানে কি, এরকম ছোটবেলায় আমাদের বলা হতো যে ষাঁড় আছে লাল জিনিস পরে যাস না ওর সামনে, ঠিক আছে। তার মানে কি অ্যাকচুয়ালি লাল কি করে, তাদেরকে এক্সাইট করে। তো দেখবে যখন ওই বুল ফাইট হয়, তখন কেউ একজন ওই লাল জিনিস দেখায় আর বুলটা হচ্ছিল মাথা নিচু করে তার দিকে তেড়ে যায়। তো অ্যাকচুয়ালি কি এক্সাইট করা কাউকে, এনিথিং দ্যাট প্রভোকস, তার মানে কি কাউকে এক্সাইট করছে কোনো একটা জিনিস। দ্য ল এগেইনস্ট ডাউরি সিস্টেম ইজ ফর দ্য গ্রেডি পারসন লাইক এ রেড র্যাক টু এ বুল। তার মানে কি, যে ডাউরি সিস্টেমের বিরুদ্ধে যে লটা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটা ফর দ্য গ্রেডি পার্সন, গ্রেডি পার্সনদের জন্য কি, সেটা একটা জিনিস প্রভোক করছে যে কেন এটা হবে, এটা করা একদম উচিত নয়, ঠিক আছে, তো তাদের রাগটা বাড়িয়ে দেওয়া। ওকে, নেক্সট, নেক্সট ইজ দ্য রাইট রাফ শোড ওভার, ঠিক আছে। তার মানে কি টু ট্রিট ইন এ হাই হ্যান্ডেড ফ্যাশন, তার মানে ছিল খুব ইয়ের সাথে, খুব আহ, কঠিনভাবে দমন করা, এটাকে বলা হয় কঠিনভাবে দমন করা, ঠিক আছে। ডোন্ট রাইট রাফ শোড ওভার এ পার্সন হোয়েন হি ইজ ডাউন অ্যান্ড আউট। ডাউন অ্যান্ড আউট মানে উইদাউট এলিমেন্টস, তার মানে যে তার কাছে কোনো টাকা নেই, তাকে তুমি আর অত্যাচার করো না, তাকে তুমি খুব আহ, অতিরিক্ত কঠোর হয়ে তার সাথে তাকে দমন করো না, ঠিক আছে, তা একটু সিম্প্যাথেটিক হও, এটা বলতে চাইছি। ওকে, রাব ওয়ান দ্য রং ওয়ে, রাব ওয়ান এর রং ওয়ে মানে কি, তুমি যদি এটা ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিং দেখো, তো মানে কি তোমাকে কেউ ভুল করে হচ্ছিল, মানে ভুল ভাবে তোমাকে ট্রিট করছে, রাইট। রাব মানে হচ্ছিল ঘষা, তোমাকে কেউ ভুল ভাবে ঘষছে, এটাও তুমি যদি ব্যাক অফ দ্য মাইন্ড নিয়ে রাখো যে ভুল ভাবে ঘষছে, তাহলে আমার কি হবে, রাগ হবে, ঠিক আছে। তো অ্যানয় মানে বিরক্তি। ওকে, ইফ ইউ রাব হিম দ্য রং ওয়ে, হি ইজ বাউন্ড টু রিঅ্যাক্ট, ঠিক আছে, তুমি যদি তাকে ভুল ভাবে তার সাথে ট্রিট করো, তাহলে কিন্তু সে রিঅ্যাক্ট করবেই। ওকে, তো আজকে এই অবধি থাকুক, আজকে অনেকগুলোই করলাম, তো পরের দিন এস থেকে আমরা শুরু করবো, রাইট। তো ঠিক আছে, থ্যাংক ইউ।